সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে তিলের একটা ভর্তা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তিলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন তাহলে তিলের এই ভর্তা রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি আমি দেখুন কালো তিল। তিলগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কালো তিল। কালো তিলের খোসা উপর থেকে আমি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, 2টা রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ, 5টা শুকনো মরিচ আর 6 থেকে 7টা কাঁচামরিচ। চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়ার উপরে দিয়ে দেবো আমি তিলগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটা লালচে কালার আসা না পর্যন্ত তিলগুলো ভাজতে থাকবো। আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম আঁচে রাখবো, বেশি জোরে জাল দিলে তিলগুলো পুড়ে যাবে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন আমার তিলটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তিলটা দেখুন, তিলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এটা আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যে কোনো ব্যথা বেদনাতেও খুব উপকারী। মরিচগুলো ভাজা হয়ে গেছে আমার, শুকনো মরিচ। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টা রসুন কুচি। রসুনগুলো একটু হালকা লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি আরও অ্যাড করে নেব কাঁচা পেঁয়াজ। দেখুন রসুনগুলো কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ। সেগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে বেশি লাল করে ভাজবো না, হালকা একটু সুন্দর করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। এই তিল ভর্তা যদি আপনারা সপ্তাহে 2 দিন খেতে পারেন তাহলে আপনাদের জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথায় অনেক উপকার পাবেন। এটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতেও খুব সহায়তা করে। দেখুন আমার মরিচটা ভাজা হয়ে গেছে, মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমরা একটা শিলপাটা নিয়ে নেব। বেশি লাল করে ভাজিনি। দেখুন এটা শিলপাটা নিয়ে নিয়েছি। শিলপাটার উপর এবার মরিচ, তিল দিয়ে একসঙ্গে সব কিছু বেটে নেব। তিলটা যদি আপনার কাছে মনে হয় যে তিলটা বাটার সময় একটু ড্রাই হয়ে গেছে, তাহলে আপনি এর সঙ্গে পানি অ্যাড করবেন না। ওই যে মরিচ পেঁয়াজ ভেজে রাখলেন ওটা অ্যাড করতে পারেন। কিন্তু আমার তিলটা ড্রাই হয়নি, আমারটা সুন্দর ভাজা হয়েছিল। তাই দেখুন পুরো জিরে গুঁড়া করলে যেরকম গুঁড়া হয়ে যায় ঠিক সেরকম করে গুঁড়ো হয়ে গেছে পুরো। খুব সুন্দর ভাজা হয়েছিল, তিলটা মচমচে ছিল, এই জন্য গুঁড়ো হয়ে গেছে। এবার ওর সঙ্গে দিয়ে দিলাম আমি আমার ভেজে রাখা মরিচ পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি পুরো মিহি করে মরিচ পেঁয়াজ রসুনটা বাটবো না, একটু হালকা থেতো থেতো করে নিয়ে বেটেছি। দেখেন পুরো মিহি করিনি। এবার দিয়ে দিলাম বাটা, দেখুন হয়ে গেছে। দিয়ে দিলাম সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার হাত দিয়ে মেখে নেব। এই তিল ভর্তা রেসিপিটা যেমন সহজ, অল্পতে হয়ে যায়, তেমনই খেতে খুবই সুস্বাদু। গরম ভাত, খুদের ভাত, খিচুড়ি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আশা করি আপনারাও এভাবে রেসিপিটা ফলো করে তৈরি করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর দুর্দান্ত লাগে। দেখুন এবার আমি পাটার উপরেও ভাতগুলো মেখে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে সবাই আপনারা পাশে থাকবেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত মজাদার তিলের ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।